আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে আমি সালাম দিই নাই, আগে কথাটা বললাম, তারপর হচ্ছে সালাম দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হচ্ছি নাসির, নাসির ব্লগ থেকে আপনার সবাইকে স্বাগত। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে, আমি এই যে বাসায় থাকি, এই বাসাতে প্রায় আমার হচ্ছে 2 বছরের উপরে হয়েছে আমি থাকতেছি। তো 2 বছরের মধ্যে এখানে থাকার সাথে মানুষের সাথে একটা সম্পর্ক হওয়া, অনেকের সাথে অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে কথা হওয়া, আবার তাদের সাথে মিলে যাওয়া, টুকটাক এরকম একটা জায়গায় থাকলে মানুষের হয়। এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। তো যখন আমরা একটা মানুষের সাথে কথা বন্ধ করে দিই, হয়তোবা তার মাধ্যমে কিংবা আমার নিজের মাধ্যমেও আবার কথা বলার আমরা ট্রাই করি, কিন্তু দ্বিতীয় পক্ষ যদি কথা না বলতে চায় তাহলে কিন্তু প্রথম পক্ষ জোর করে কখনোই কথা বলতে পারে না। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি এমন একটা সিচুয়েশনে এসে পড়ছি যে এখানে যদি আমার কোনো ভুল না হয়, তারপরেও আমার দিকে ভুল, এবং হচ্ছে গিয়ে আমার সাথে কথা না বলার একটা অজুহাত। একটা জায়গায় থাকতে গেলে মানুষের সাথে 2 কথা আবার মিলে যায় না, কিন্তু এইখানেই পরিবেশটা নাই। আমি আজকে 2 বছর যাবার এখানে কী পরিমাণ যে টর্চার হয়ে থাকতেছি আমি একমাত্র নিজে জানি। কারোর সাথে তো তেমন বেশি একটা মাতি না, আমি নিজের মতো করে একলা রুমে থাকি, আমার রুমে তো আলাদা। তারপরেও মানুষ কীভাবে যে আমাকে ছোট করবে, কীভাবে কথা বলবে, এই জিনিসগুলো প্রতিনিয়ত বাড়ানোর চেষ্টা করতেছে। এবং ছোট একটা বিষয় যদি একবার ঘটে না, এটা তারা ভুলে না, সহজে মনে রেখে দেয়। পরবর্তীতে যদি আবার কোনো কিছু আবার এটা নিয়ে আবার কথা তোলে, বুঝছেন কেমন মেন্টালিটি নিয়ে মানুষ চলে। একটা জায়গায় আমি থাকতেছি, আমি তাদের থেকে সবার ছোট। তারা 4টা মানুষ থাকে আর আমি একাই থাকি। তাদের তো আমার থেকে উল্টে আরও কিছু জিজ্ঞেস করা উচিত যে কেমনে কী করি না করি, দরকার নাই। তারা আমার থেকে বড়, টাকা পয়সা বেশি ইনকাম করে, এটা স্বাভাবিক। তাদের বয়স অনুযায়ী তারা গ্রো করছে। আমি ছোট হিসাবে আমি আলাদাভাবে থাকি, আমি ঝামেলা পছন্দ করি না। এটা হচ্ছে আমার কথা। তো ওনারা যখন এই আমার সাথে কাজগুলো করে, আমি তো ওনাদের সাথে ঝগড়া করে পারবো না। সাপোজ একটা মানুষ আরেকটা মানুষের বলতেছে আমাকে এই কাজটা করার জন্য, আরেকজন নেই, সে আমার সাথে কথা বলে না, সে আরেকজনের মাধ্যমে আমাকে বলে এই কথাটা, এই কাজটা করার জন্য। বাট আমি যখন তারে উত্তর দিই, সে যে লোকটারে পাঠাইছে তারা যদি বলি যে ভাই আপনি টোনারে বলে দিন এইটা, সে তখন বলে আমি পারবো না। বুঝছেন কীরকম সামসামি করে, এবার বুঝছেন তো। একটা লোক, সে আরেকটা লোকের কাছ থেকে কথা নিয়ে আমার কাছে এসে তারপরে বলতেছে, আমি যখন তারে বলি যে ভাই আপনার ওনার এই কথাটা বলে দিয়েন, তখন বলে আমি পারবো না। কী রে ভাই, এটা কেমন? আপনি তো আমার কাছে যেমন তার কাছে তেমন, আপনি যদি তার একটা কথা আমার এসে বলেন, আমিও তো আবার আপনারে বলার পর আপনি তারে বলে দেওয়া উচিত যে না, নাসির ভাইয়ের সাথে তো আমার কোনো খারাপ সম্পর্ক না, তাহলে আমি কেন পারবো না বলতে? অবশ্যই তো এখানে ঝামেলা আছে। আপনার সাথে আমার এই পর্যন্ত কখনো তর্ক হয় না, বিতর্ক হয় নাই। তো আমি যদি আপনার একটা কথা বলি, আপনি আরেকজনের সাথে আমার হয়তো কথা কাটাকাটি গেছি, কিংবা এক জায়গায় থাকতে গেলে 2 কথা হয়। তো আমার এই কথাটা যদি ওই ব্যক্তির ভালো না লাগে, সে নিজে এসে আমারে বলবো যে ভাই আপনার এটা ভালো লাগে না, আপনি এই জিনিসটা শুধরে চলবেন এমনি ব্যাস, কী ভাই এটা করবেন না। এক জায়গায় থাকতে গেলে মানুষের 2 কথা হয়, আমার কথা হইলে এটা অতীত এরকম হয়েছে, তারপরে মিলে যায় না, এটা তো আর আমরা সাংসারিক না। এখানে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার মানুষ থাকি, তো এই জিনিসগুলো তো মানায় নিতে হইব। আমি আমার জায়গা থেকে মানায় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি দেখলাম যে না, তাদের তো 4জন, তাদের তো 4জনের ভিন্ন মত, ঠিক না? তো আমি তো একজন, আমি একজনে 4জনকে তো মানা নিতে পারি না, তারপরে যতটুকু পারি মানা নেওয়ার চেষ্টা করি। তারপরে ওনাদের হচ্ছে গিয়ে কি, ওনারা একজন এক এক রকমের, একজন কথা বলতে চায় না, একজনের লগে বললে আরেকজনের মুখ বাজার করে থাকে। এখন ভাই, আমি তো থাকি একলা, আমি আপনাদের সাথে কথা না বললে আমার ক্ষতি হইব না, না বললেও ক্ষতি হইব না। আপনারা 4জন মিলে থাকেন, এক এক সময় নিজেরা নিজেরা ঝগড়া করে আবার আমার সাথে অনেকে অনেক কথা বলে। তো এগুলো আমি বলতে চাই না। তারা নিজেরা নিজেরা রুমে কি হয় এটা এসে পাশের রুমে আমার কাছে বলে। তো আমি এগুলো বললো তো হেগো নিজেদের মধ্যে ঝামেলা পারবো, আমি বলি না, আমি চুপচাপ থাকি আমার মতো করে। এটা হচ্ছে আমার কথা ভাই। দ্বন্দ্ব করলে, দরগা করলে, দ্বন্দ্ব বাড়াইতে চাইলে অনেক রকমের বাড়ানো যায়। আমি এখানে 2 বছরের উপরে আসি, তার মধ্যে রিসেন্টলি হচ্ছে 3 মাস আগে আমার একটু ভাড়াটা দিতে দেরি হয়েছে। ঠিক আছে, 24 তারিখ হয়ে গেছে, তাও আমার 2-2.5 লাখ টাকা রোজে করলাম না, 2,12,000 টাকার একটা পেমেন্ট পাইছি। ওই পেমেন্টটা আমার একটু লেন্থি হয়ে গেছে, এটা কী বলে, পাশ হইতে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আমার হাতে টাকা ছিল না। 2,12,000 টাকা আমার মতো ছেলে একটা মাসে একটা বিল, একটা মাসে কি এক সপ্তাহে একটা বিল পাই, এই জিনিসটা 15 দিনের মাথায় চলে গেছে। তো আমার কাছে একটু লেন্থি হয়ে যাওয়ার কারণে বাসা ভাড়া দিতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে, ওই সময় আমি বুঝছি যে ওনারা আসলে কতটুকু আমার ভালোবাসে। সাপোজ একটা মানুষ একটা ভাড়া একটা মাসের দেরি হইতে পারে 2 বছরের ভিতরে। তো আমি যাদের মধ্যে বাসা ভাড়া নিয়েছি, তারা হচ্ছে দারোয়ানকে বুঝাই বলবো যে আসলে এই ছেলেটার এই মাসে একটু সমস্যা, বাসা ভাড়া দিতে দেরি হচ্ছে। আমি তো তাদের মাধ্যমে এখানে আসছি, দারোয়ানের মাধ্যমে আসি নাই। দারোয়ান ওনাদের সামনে আমার কথা বলতেছে, ওনারা হাসতেছে।
এবং ওনারা রুমে এসে নিজেরা নিজেরা কথা বলতেছে আমার নিয়ে। মানে বিষয়টা বুঝছেন? আমি একটা মানুষ 2 বছর এখানে একটা ছেলে মানুষ থাকি, ওনাদের অর্ধেক অর্ধেক বয়সী, অর্ধেক না মানে 3 ভাগের, ওনার 40 35 38 এরকম বছর বয়স, আর আমার হয়তো বা 28 30 এরকম হইব। তো ওনারা আমার থেকে এতটুকু 8 10 বছরে 5 বছরের সিনিয়র হয়ে ওনাদের মাথায় এই জিনিসটা খেলাইছে, যে মানে এই জিনিসটা মাথার মধ্যে ক্যাচ করতেছে যে এই ছেলে তো বাসা ভাড়া দেরি করে দিছে, এই মাসে আর কিছু কথা শুনে দিই। মানে হিসাবটা বুঝছেন কোন জায়গায়? একলা থাকা, যা ঝামেলা মুক্ত থাকা, কিন্তু সেইখানেও যদি মানুষ এরকম পিছনে লাগা থাকে, তাহলে বুঝছেন বাস্তবতাটা কত বড় কঠিন। এবং আপনি যত বেশি মানুষের প্রাধান্য দিবেন, তত বেশি মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, তত বেশি আপনার চাপ দিবে এবং আপনার তত বেশি আপনার সাথে আরও জারুমি করবে। যে সত্যি কথা আমি আজকে বললাম, যত দুর্বল হয়ে চলবেন তত বেশি আপনার এই মানুষ মানে আরও বেশি দুর্বল বানাইতে চাইব। এজন্য প্রতিবাদ করেন, কথা বলেন, চুপ থাকবেন না। এই লোকটা আমার সাথে কথা বলে না, সাপোজ তার সাথে আমার 2 কথা হয়েছে, তৃতীয় ব্যক্তি যখন এসে আমার বলে যে ওই লোক আপনার কইছে এই কাজটা করার জন্য, তো তৃতীয় লোকের সাথে তো আমার জর্গা না, আমার সাথে দ্বিতীয় লোকের জর্গা। 1 নম্বর হচ্ছে আমি, 2 নম্বর লোকের সাথে আমার জর্গা, 3 নম্বর লোকে এসে বললো ভাই এই কাজটা করেন। তো আমি আবার বললাম যে আপনি 2 নম্বর লোকের এটা বলে দিন, আমি এটা পারবো না, কীভাবে পারবো? তো তৃতীয় লোকের এটা উচিত না, কারণ তার সাথে তো আমারও জর্গা নাই, 2 নম্বর লোকের সাথে জর্গা নাই। কথাটা আমার বুঝছেন কিনা আপনারা? আমি একটা লোক 1 নম্বর, 2 নম্বর লোকের সাথে আমার হয়তো বা যে কোনো কারণবশত কথা নাই, কথা আবার হইবে একসাথে, যেহেতু থাকি 2, ওর আগে অভিমান থাকতেই পারে। তো 3 নম্বর লোক এসে আমারে 2য় নম্বর লোকে কী বলছে এটা শুনাইতেছে। আমি যখন 1 নম্বর হয়ে তারে বললাম যে ভাই 3 নম্বর ভাই আপনি এই কথাটা 2 নম্বর বাইরে বলে দিন, আমি পারব না। মানে বিষয়টা বুঝছেন জিনিসটা কোন জায়গায় গেছে? ছোট একটা বিষয়, মানুষের ছাড় দিয়ে চলা লাগে, আর এক জায়গায় থাকতে গেলে তো মানুষের ছাড় দিয়ে চলবে, ঠিক না? কিন্তু সিচুয়েশন এমন পথ দিয়ে চলে গেছে, মানুষ আসলে মানে 500 1000 টাকা এটা কোনো বিষয় না। মানে মানুষের কথাবার্তার ধরনেই বোঝা যায় কি কোন পরিবেশ, কীরকম পরিবেশ থেকে উঠে আইছে। মানে ভাইবা দেখেন একবার, আপনি যদি সৎ হইতেন, আপনার যদি মনের ভিতরে কোনো খারাপ চিন্তা না থাকতো, আপনি বলতেন দেখতাম আমাকে ছোট, এই যে কথাটা কইছে আমি আর একটা বুঝতে কিংবা একটা কথা বলি, আপনি ডাইরেক্ট বলেন আমি বলতে পারেন না, তার মানে কি? 2 নম্বর লোক একটা কথা আপনারা বলছেন, 3 নম্বর লোক হিসেবে 1 নম্বর আমারে বলতেছেন। তো আমি যখন আপনারা বললাম যে ভাই আপনি 2 নম্বর বাইরে আবার এই কথাটা বলে দিয়েন, কখন কয় পারবো না, আমার এই ডেজে একটু খারাপ লাগছে ভাই। আমি যে আপনার লাগে ঝরকা নাই, 2 নম্বর লোকের লাগে ঝরকা নাই, তাহলে কী লাগে আপনি এই জিনিসটা করলেন ভাই? আপনি তো প্যাঁচটা আরও বাড়াই দিলেন, ঠিক না? তাহলে কি, তাহলে বোঝা গেল কি 2 আর 3 মিলে তো হ্যাঁ আমার দিকে দোষটা চাপাইতেছে, ঠিক না? নাহলে আমার কথাটা বলার পর তো তার বলা উচিত যে নাসির ভাই এই কথা বলছে, কি বলেন? আমি ছোটো হিসাবে আমার তো ভুল হয়, এটা তো আমি মানি, এবং আমি বারবার তাদের সাথে গিয়া সাইডে কথা বলি, কারণ ভুল তো আমারই বেশি হয়, এরা আমার থেকে বড়, হ্যাগো টাকা পয়সা বেশি, হ্যাগো ইগো বেশি, হ্যাগো মাইন্ড বেশি, হ্যাঁ আমার সাথে কথা বলবো না স্বাভাবিক। আমি তো ছোটো ভাই, আমি এনে চলতে গেলে এই সবার সাথে মিলে দিলে চলার চেষ্টা করি, তারপরেও 2 একবার কথা বলতে গেছি, তারপরেও দেখা যায় না কথা বলে না, তো আর কী করবো বলেন? 2 একবার কথা বলতে গেছি, কথা বলে না, মুখে দিক সেদিক ঘুরে নেয়, তো আমার জায়গা থেকে আর আমি কী করতে পারি বলেন? আমি তো থাকি একলা, আমি তো তাদের সাথে আর সারাদিন দেখা হয় না, রাত্রে আইলে হয়তো একটু দেখা হয়, তাও যদি মনে করেন যে এরকম হয়, তাহলে কেমন হইব? ধরেন আপনি একটা জায়গায় থাকতেছেন, আপনার আশেপাশে মানুষ আপনাকে সাপোর্ট করতেছে না, তাহলে এটা কীরকম বিষয়টা তারা? এরা তো আপনার বন্ধু না, এরা আপনার শত্রু, শত্রু না, শত্রুর থেকেও খারাপ। আমি আজকে বিপদে বললে এরা দেখবেন আমার পিছন দিয়ে আমার ছুরি মারব, ইভেন এখন মারতেছে, আমি যেটা বুঝতেছি। আমি 1.5 বছর কারেন্ট বিল ঢুকাইছি এই বাসা আসার পরে, তারা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, যেহেতু ব্যবসা বাণিজ্য করে, সবার এই ব্যবসা বাণিজ্য আছে, আমারও টুকটাক ছিল, আমার হয়তো কাজ কাম একটু কম দেখে আমি কারেন্ট বিলটা ঢুকাইতাম, তারা সবাই ব্যস্ত, আমি ঢুকাই। এখন আমি রিসেন্টলি এই কদিন আমি হচ্ছে পার্ট টাইম একটা জব নিয়েছি, আমার ব্যবসা বাণিজ্য একটু কম। তো তারা যখন দেখছে আমি অনুপস্থিত, বাসায় নাই, তাদের উচিত ছিল কি, যে নাসির তো আসলে 1.5 বছর ধরে টাকা ঢুকাই দিছে, তো আজকে যেহেতু নাসির নাই, আমরা 500 টাকা ঢুকাই দিই কারেন্ট বিল, আসলে তারপরে বলবো নাসির এক ব্যবস্থা করে কালকে আমরা পরশু দিন করে দিয়ে দিব, কিংবা 2 দিন পরে দিয়ে দিব। বুঝছেন নি আমার হিসাবটা? আমি একটা লোক 1.5 বছর কারেন্ট বিল ঢুকাই দিছি কোনো অজুহাত ছাড়া, তারা দোকানে ব্যস্ত ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে তারা সবাই। তো যাই হোক আমি একটু ফ্রি ছিলাম, আমি ঢুকাই দিছি, সাপোজ আমার হাতে সময় ছিল। এখন আমি একটা জায়গায় পার্ট টাইম জব করি, আমার হাতে সময় ছিল, আজকে টাকা ঢুকাইতে পারি না, এখন কিন্তু কারেন্ট আছে, মিটারে সিগন্যাল দিতেছে, কারেন্ট যে কোনো মুহূর্তে চলে যাবে। তো এটা নিয়ে আর কি আজকে এই কথাটা বললাম, যে দেখেন আপনি সারা বছর করে গেলেন মানুষের জন্য, যাদের সাথে থাকতেছেন আশেপাশে, যারা আছে রুমমেট, তাদের জন্য যতই যা কিছু করেন না, তারা কখনো আপন না ভাই।
এটা মাথায় রাখেন। তারা কখনোই আপনার ভালো চাইবেন এবং আপন না। তারা এক একজন এক এক জেলার, তাদের নিজের বুঝটা নিজে বুঝবো এবং নিজের জায়গাটা মানে তোষকটা নিজে যতটুকু মহিলা শুইতে পারে ততই তাদের লাভ, তাদের ভালো। আপনার পাশে কত জায়গা সেটা কখনো দেখবে না, বিশ্বাস যদি করেন। দুইটা বেড বিছানোর পরে দেখবো না পাশের জন কত জায়গা পেয়েছে, নিজের যদ্দূর পারে উদ্দূর মহিলা শোয়ার চেষ্টা করবো। মানে হিসাবটা বুঝছেন কি না? মেসে যারা থাকেন তারা বলতে পারবেন। আমি তো মেসে থাকি না, আমি আমার মতো করে এক রুম নিয়ে থাকি। আমি মেসে যাই, মেসের মধ্যে এগুলো হয়, ধাক্কা ধাক্কি বিছনা নিয়ে ইয়ে করা, এগুলো অনেক আগে হইতো। তো এখন বর্তমানে আয়সা যে আসলে এরকম সিচুয়েশনের পড়বো আমি কখনো ভাবতেও পারি নাই। ইভেন এই লাস্ট 2 মাস আগে যদি ভাড়াটা দিতে আমার দেরি না হইতো না, আমি এদের আসল চেহারা দেখতাম না। বিশ্বাস যদি করেন, আমি কখনো ভাবতেই পারিনি যে তাদের মন মানসিকতা এরকম। 2 বছর আমি 18 মাস, 18 না, 24 মাস, তো 2 বছরে তো আমি 20 মাসের মতো পাই ভাড়া, একবারই রানিং ক্লিয়ার দিয়ে আসছি, কোনো সমস্যা নাই। ইভেন এই গত রোজার মাসে আমি 27 তারিখে ভাড়া দিয়ে চলে গেছে বাড়িতে। এই কোরবানি ঈদে আসার পরে হচ্ছে আমার ভাড়াটা একটু দেরি হয়েছে, কোরবানি ঈদের পরের মাস, বুঝছেন? তাও তো আমি সব ভিডিওতে বলি যে আমি এত টাকা পাইছি, এমনি এমনি খরচ করছি, এমনি এমনি সবাই দিয়ে দিছি। আমি টাকা পাইয়া নিজে হুডানি করি না, যারা যারা আমার কাজ করে তাদের সবার টাকা আমি বুঝাই দিই, পারিশ্রমিক। তারপরে যদি আমার কিছু থাকে ওটা নিয়ে আমি চলি, এবং অনেক সময় কাছে থাকেও না। আমি এত সৎভাবে ব্যবসা করার চেষ্টা করি। অনেকেও অনেক কিছু টাকা পায়, যেহেতু আমি মাঝে মাঝে চেষ্টা করছি আমার ব্যবসা একটু গ্রো করার জন্য। অনেক জায়গায় কাজ করার পরে সবসময় পেমেন্ট পাওয়া যায় না, কিছু কিছু টাকা মাইরেও যায়, এটা আপনারা ভালো করে জানেন। তো এইসব কথা না বলি, ব্যবসায়িক হিসাব ভাব। জাস্ট আমি এখানে থাকতেছি এই অবস্থায়। আমার অনেকেই বলতেছিল যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে যাও, কারণ আশেপাশের মানুষই তো ভাই আমার শত্রু, এরা সাপোর্ট দিচ্ছে না, কথা বলতেছে না। তাদের কাছে তো আমি টাকা চাই না, তারা হচ্ছে গিয়ে বাসা আসার পরে দু একটা কথা বলুক। আমি যখন বাসা আসার পরে দু একটা কথা বললাম, যখন একটা কথা বললাম যে ভাই আজকে ভাড়া দিতে আমার একটু সমস্যা হবে, কালকে দিয়ে দিব, কথা বলে না। এখন আপনারা বলেন, আমি যে ছোটো হিসাবে তাদের কাছে এই জিনিসটা বলা, তারা যে আবার আমার এইভাবে ফিরিয়ে দেওয়া, তার এটা কী জিনিসটা, কি মানে কি বুঝাইতেছে ভাই? আপনি বড় হয়ে যদি ছোটোর স্নেহ না করেন, সেই কি আপনারা কি সম্মান করব? হ্যাঁ, ভুল তো আমারই, আমি তো আবার কথা বলতে গেছি, ঠিক না? ধরলাম আমারই ভুল। তো আপনি যখন আমার কথার উত্তর দিলেন না, তখন তো আপনি নিজে বেয়াদব হয়ে গেলেন, ঠিক আছে? যাই হোক, আমি আসলে আমার ভুল বুঝতে পারি, এজন্য আমি সবসময় আমার জায়গা থেকে আবার নিজে গিয়ে কথা বলার চেষ্টা করি। যাই হোক, এই জিনিসটা আমার খুবই মাইন্ডে লাগছে। 1.5 বছর একটা মানুষ কারেন্ট বিল ঢুকাইছে বাসার মিটারে। আপনারা হয়তো ব্যস্ত ছিলেন, আমি আজাইরা ছিলাম। আমার তো মাসের সামনে 7,000 টাকা, 7,500 টাকা ভাড়া দিই, ঠিক আছে? আমার নেট বিল সরকার 7,500 টাকা ভাড়া দিয়ে আনে, এক রুম নিয়ে থাকতে গিয়া 7,500 টাকা আমার প্রত্যেক মাসে খরচ। ওনারা 7 জন থাকে এক রুমে, 7,500 টাকা, আর কারেন্ট বিল মিলে 7,000 টাকা ভাড়া। ওনারা নেটও চালায় না, আমি ইন্টারনেট সহকারে মিলে 7,500 দিই। তারপরেও ওনাকে আল্লাহ অভাব রাখবো, ওনাদের টান রাখবো, ওনাদের ইয়ে রাখবে। আমার আল্লাহ অভাব রাখলো, আল্লাহর রহমতে আমি ভালো আছি। সকালে হয়তো অভাব, বিকালে আবার আমার আল্লাহর রহমতে একরকমের টাকার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর দিকে তাকায় আমি মানুষের হয়তো গাছ জোরে পারুম না, কিন্তু এটা সত্যি। মানে আমি একটা মানুষ, ভুল করলে আমি নিজের থেকে সবসময় চেষ্টা করি যে ভাই এটা আমার হয় নাকি, আমি নিজে গিয়ে পর্যন্ত বলি। তারপরে আর কী করবো বলেন? আমার তো বয়স কম তা করতেন, আমার তো ভুল হলে আমি তো এটা ঠিকই আমার অন্যায় হয়েছে, আমি তাদেরকে পরে গিয়ে একটু ইঙ্গিত দিই, কথা বলার চেষ্টাও করি। তো তারা যদি এরকম ক্ষমার দৃষ্টিতে না গিয়া অভিমান করে থাকে, তাহলে এটা তো একটা জায়গায় থাকা খুবই মানে দুষ্কর বিষয় হয়ে যাবে আমার লাগে। মানে বন্ধুত্ব তো বাদে ওই যে শত্রুতা আমি আরও বাইরে দেবো। এই যে তৃতীয় ব্যক্তি যার কথা বললাম, তার লাগে আমার কোনোদিনও ওরকমভাবে ঝরগা নেই। আজকে এই কথাটা নিয়ে ওনার সাথে আমার মুখ কালাকালি দুই একটা কথা হয়েছে। তো ওই লোকটা তো কোনোদিনও আমার খারাপ বলে নাই। 2 নম্বর লোকে কথা বলছে দেখতে, আজকে সে আমার সাথে কথা বলতে আইছে, যার কারণে তারা আমি একটা কথা বলছি, তারাও মান্ডে লাগে গেছে। এখন বলেন, আপনারাই বলেন, মানে আমি আমি কী করবো এখন, কী করণীয় আমার এই অবস্থায়? আমি এত টাকা দিয়ে রুম টুম সব কিছু মডিফাই করছি, একবার রং টং সব আমার নিজের হাতে করা নয়। এইখানে আরও অনেক কিছু লাগাইছি, প্রায় ওয়ারিং টোয়ারিং সব আমি করছি। মানে কিছু বুঝেন, আমি প্রায় 10-12 হাজার টাকার উপরে খালি ডেকোরেশন করছি রুমের মধ্যে। এখন আমি মানে হতাশাগ্রস্ত, আমি চিন্তাগ্রস্ত একবারে, মানে এই জিনিসগুলো দেখা। মানে তারা সব এক মিল, সবাই মিলে তারা যুক্তি করে আমার দিকে চাপাইতেছে। আরে ভাই, 500 টাকার বিষয়, আপনি ঢুকেন, তারপর আমার আয়া বলেন আমি কালকে আপনার ব্যবস্থা করে দিয়ে দিব। 500 টাকা তো কারেন্ট বিল, 1.5 মাস যে ছিলাম না করে কারেন্ট বিল ঢুকে চালাইতে পারছি। আপনারা টাকা দিচ্ছেন, আমি ঢুকাইছি, আপনারা দোকান থেকে কেউ বাইরেন না, ব্যস্ত ছিলেন। আমি ছোটো মানুষ দেখে আমি আপনাদের এই জিনিসগুলো লাই দিছি। আমি যদি আপনাদের সমবয়সী হইতাম, আমিও তো কাজে চলে যেতাম। আমি কোথাও যাবে, আমার কাজ আছিল, আমি কেন টাকা ঢুকামো? আমি চিন্তা করলাম আমার বড় ভাইরা হয়তো ব্যবসা বাণিজ্য একটু বড়, ওনারা ব্যস্ত, আমি একটু ছোটো মানুষ, কম বেশ কাজ করি, ফ্রি আছি,
ঢুকাই দিই টাকা কী হইব? এখন এই বর্তমানে আইসা বুঝলাম তারা তাদের স্বার্থটাই বুঝে। নাহলে আমার আজকে একটু আমি কাজে ছিলাম, তারা তো এই জিনিসটা করতে পারতো যে না ও যেহেতু কাজে আমরা টাকাটা ঢুকে আসলে ওর কাছে ছায়া নিব। হিসাবটা বুঝছেন কিনা আমার? তো এই কাজটা আমার সাথে করা, হয়তো বা তোমরা ভাই করলা গাছ ধরে, হ্যাঁ এই অমানবিক কাজটা করলা, কিন্তু এটা আল্লাহর কাছে তোমরা দায়ী থাকবা। ঠিক আছে? আমি এই 2 মাস ধরে নিজের টাকা নিজে মিটারে ঢুকাই, আগে কখনো ঢুকাইতাম না, এরকম আলাদা হই নাই, কখনো আলাদা হই নাই। আমি হ্যাকো টাকা নিজেও ঢুকাইতাম, নিজের টাকাও ঢুকাইতাম, কিন্তু তাদের এই ওই খুঁটিনাটি বিষয়ের কারণে আজকে আমি আলাদা মিটারে টাকা ঢুকাই, এবং কিছুক্ষণ পর আমার মিটারে টাকা ঢুকে যাইব। হয়তো সকালে আমি কোডটা ঢুকাই দিব, অলরেডি আমার এক বড় বাইরে বলছি, উনি কিছুক্ষণ পরে টাকা পাঠাইব। ওনারা আমার টাকা সাথে কয় ধরো আমাদের থেকে লাগলে 500 টাকা নাও, তুমি টাকা ঢুকাই নাও। রাতে যদি কারেন্ট চলে যায়, তুমি রাত্রে কারেন্ট চলে যাইবো, তুমি বিপদে পড়বে, এটা বুঝতে পারো, তুমি টাকাটা ঢুকু পরে আসো, আইসা আমার বলো যে নাসির টাকা ঢুকাইছি, দাও 500 টাকা দাও, মিটারে টাকা ঢুকাইছি। হেটা না করে আমার আইসা বলতেছি কি যে ভাই এই মিটারে টাকা ঢুকান না, কারণ তো চলে যাইবো, রাত্রে কেমনে থাকবো। মানে বুঝছেন, 1.5 বছর খাইটা আইলে আমার না ইয়া আমার একদিনের লেগে 1 মাসের লেগে ডাকা একবার ঢুকাইতে, আমি দিনের বেলায় বাসায় ছিলাম না দেখে আমার পাই নাই, তাহলে দিনে আমার দিয়ে টাকা ঢুকাইলো। এখন তারপর আমি আমার বড় বড় বাইরে বলে রাখছি, ওনার আবার লোডের দোকান আছে, মিটারে টাকা দিয়ে দিব, আমি হয়তো সকালে যাওয়ার সময় ঢুকাই নিব। আবার দাঁড়ানো মনে করেন 12টার আগে ঘুমোর থেকে উঠে না। তো যাই হোক ওষুধ কথা না বলি, তো আমি আমার মতো করে এক ফাঁকে যখন দেখবো যে নিচে গেট খোলা আছে মিটারের রুম, তখন টাকা ঢুকাই দিব। আফসুস আসলে, মানে মানুষ যে কী পরিমাণ মানে ভিতরে শয়তানি থাকতে পারে মানুষের, এটা আসলে আপনি ম্যাচের লাইফে এলে বুঝবেন। 14 গাড়ের পানি খায় 14 জন আইব না, তখন বুঝবেন ম্যাচের লাইফ কত খারাপ। আমি তো 7 জনের লাগে থাই না, একলা থাই, তারপরে এই 500 টাকা দিয়ে আমার লাগে দ্বন্দ্ব বাজায়, আর কিছু নাই। আগে তো মানে আর কোনো কিছু পাওয়ার মতো তো ইয়া নাই, আমি তো কার লাগে ধাক্কাও লাগি না, দরজা হারাক্কানো লোক ঠায়, বাইরে বাইরে না, নিজের মতো রুমের ভিতরে থাই। মানে এসব কাজ করার পরে আর মানুষের সাথে মিশার কোনো আগ্রহ হইব কম। ভুল আমার এসে আমি ওর কত গতি গেছি, তারপরেও কথা কয় না, তাহলে এবার বুঝেন ছোটো মানুষ হিসেবে ভুল হলে সে যদি আপনার কথা বলে, আপনার বড় হিসেবে যদি তারা যদি এতটুকু রেসপেক্ট না করেন, তার সাথে যদি কথা না বলেন নিজে সাই দেন, তাহলে হইলো নাকি? আপনি যদি বড় হিসেবে এরকম ভাবমুখ নিয়ে স্টাইল ভাব আলাদা ভাব নিয়ে বসে থাকেন, হ্যাঁ আমি অনেক টাকা কামাই, আমি মেসে থাকি, তুই বেড়া এই অল্প টাকা কামাই আলাদা রুম নিয়ে থাকস, এগুলো যদি মাথার মধ্যে থাকে তাহলে তো হইব না ভাই। আমার এখানে কম্পিউটার আছে, সেট আপ আছে, আমি এখানে কাজ করি রাত ভরা, এই কারণে মেসে থাকতে পারি না, আলাদা থাকতে হয়। এটা আপনারা অনেকে জানেন, আমি এই কম্পিউটার বানাইছি, এখানে ব্যবসা বাণিজ্য আমি এখানে বইয়া কাজ কাম করি। তো তারপরেও হেরা যায় না, হুনা যদি আমার লাগে কাজ করে, তাহলে আসলে বলার কিছু নেই। যাই হোক, আমার মনে এই ডে অনেক খারাপ লাগছে যে 1.5 বছর আমি টাকা ঢুকাইছি, আজকে একদিন তারা টাকা না ঢুকাই আমার কইতাছে রাতে 12টা বাজে, 12টা না 11:30টার দিকে কইতাছে যে মিটারে টাকা ঢুকান না। আপনি যখন নিচের থেকে উঠেছেন টাকাটা ঢুকে আসেন, আইসা বলেন যে নাসির 500 টাকা ঢুকেছি, দেওয়া ভাই টাকাটা দাও। তখন আমি বলতাম যে ভাই আমার কাছে নাই, কিবা আছে কালকে সকালে নিয়ে এক ব্যবস্থা না এক ব্যবস্থা করে তো আমি দিতাম টাকাটা। আমি তো আপনাকে টাকা ঢুকে দিছি, মাসের পর মাস ঢুকে আইছি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর এই মানুষে প্রাধান্য দিবেন না কখনো, এরকম প্রতিবাদ করবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি, আমি জিনিসটা পজিটিভভাবে তুলে ধরার চেষ্টা করছি।